এখানে কি চেয়েছে? প্রথমে চেয়েছে মূলধন তহবিল। বছরের শুরুতে নগদ উদ্বৃত্ত 60,450 যোগ করবা, চিকিৎসা যন্ত্রপাতি যোগ, আসবাবপত্র যোগ, জমি ও দালান যোগ, বিনিয়োগ যোগ, মণিহারি মজুদ ছিল 10,000। মণিহারি দিয়ে এইভাবে বলা মানেই মজুদ বোঝাই, ঠিক আছে? এগুলো সব যোগ। সমন্বয় থেকে যেগুলো পাচ্ছ, যেটা একটা নার্সিং হোমের অঙ্ক, এদের শুরুতে ঔষধ ছিল 10,000 টাকার। এই শুরুর ওষুধ সম্পদ না? হ্যাঁ আজমাইন, শুরুতে এদের ওষুধ ছিল 10,000, এটা সম্পদ না? অনুদান ভাড়ার মধ্যে বিগত বছরের ভাড়া 2,000 টাকা এই বছরে পরিশোধ করা হয়েছে। ভাড়া পরিশোধ করবে কেন? বকেয়া ছিল। বছরের শুরুতে যেহেতু বকেয়া, 2,000 মাইনাস হবে। এইভাবেই মূলধন তহবিল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। এদের যে সাধারণ কর্মকাণ্ড, ঔষধ ক্রয় ব্যয় লিখবা। এর সাথে প্রারম্ভিক ঔষধ সমন্বয়ে যেটা আছে, এটা কি এখন ব্যবহার করবা না ফেলে দেবা? শুরুতে যে ঔষধ প্রারম্ভিক আছে সেটা ব্যবহার করবা না, এই জন্য যোগ হবে। আর সমাপনীটা ব্যবহার হয়নি, এটা কি করবা? বিয়োগ দেবা। ঔষধ ক্রয় দেখো, ব্যয় বের করতে বলছে তো। ঔষধ ক্রয়ের পর সমন্বয়ে আছে ঔষধের প্রারম্ভিক 10,000 আর সমাপনী 15,000। শুরুতে যে 10,000 ছিল এটা যোগ, আর সমাপনীতে 15,000 ছিল, এটা বিয়োগ। ক্লিয়ার? বেতন এদের ব্যয়ে লিখবা। রোগীর খাদ্য সামগ্রী ক্রয়, এটা ব্যয়ে। রোগীদের খাদ্য সামগ্রী দেওয়া হয় নার্সিংহোমে। এই খাদ্য সামগ্রী কি সম্পদ বলা যাবে? এটা নর্মালি ব্যবহার করা হয়, এটা ব্যয় লিখবা। না, খাদ্য সামগ্রী মেরামত খরচ ব্যয় লিখবা। ক্যান্টিনের খাদ্য ক্রয় ব্যয় লিখবা। এগুলো কি দীর্ঘমেয়াদী কোনো ব্যাপার? খামার খরচ ব্যয় লিখবা। আর ব্যয়ের মধ্যে দেখো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, শুরুতে যে 1,000 টাকার মণিহারি ছিল না, এই জিনিস কি ফেলে দিবা না এবছর ব্যবহার করবা? অতএব ওই শুরুর মণিহারির 10,000 টাকা ব্যয় লিখতে হবে। ক্লিয়ার? আর আসবাবপত্র, চিকিৎসা যন্ত্রপাতির অবচয় ধরতে বলছে। অবচয় ধরবা, কিন্তু নূতন ক্রয় দেখো উল্লেখ আছে। শুরুর আসবাবপত্র কত টাকার? শুরুর 1,20,000-এর উপরে 10% ধরবা। আর পরে যে 1/4/16-তে কিনছে না আরো 20,000, এটা ধরবা 9 মাসের অবচয়। আর চিকিৎসা যন্ত্রপাতি শুরুতে ছিল কত টাকার? 2 লাখ। 2 লাখের উপর 1 বছরের। আর এখানে 1/6-এ কিনছে। 1/6-এ কিনলে কয় মাসের অবচয়? জুন সহ কিন্তু 7 মাসের। 7 মাসের অবচয় লিখবা। তারপরে মোট সম্পদ বের করতে বলছে না? মোট সম্পদের মধ্যে দেখো শেষের নগদ তহবিল লিখবা 2,18,250। চিকিৎসা যন্ত্রপাতি 2 লাখের সাথে ক্রয় যোগ করে অবচয় বাদ। আসবাবপত্রের সাথে ক্রয় যোগ করে অবচয় বাদ। জমি ও দালান কোঠা আছে না 60,000, এটাও লিখবা সম্পদের। 10% বিনিয়োগ 5 লাখ। এখানে লক্ষ্য করো বিনিয়োগের একটা ব্যাপার, 10% বিনিয়োগ যে 5 লাখ আছে, তার উপরে সুদ পাওয়ার কথা কত টাকা? 10% 50,000 হয়, কিন্তু সুদ প্রাপ্তি আছে 80,000।
তার মানে এখানে কিন্তু বোঝাচ্ছে যে অগ্রিম সুদ পাওয়া গেছে 3000, এটা দায় যাবে। বিনিয়োগের পুরো টাকা 5 লাখ লিখবা সম্পদে। মণিহারি প্রারম্ভ ওই যেটা কথা যে সমন্বয়েরগুলো কয়বার কাজ হয়? 2বার। এই যে মণিহারি শুরুতে যে 10,000 টাকা ছিল, এটা মূলধন তহবিল একবার আসবে, আর একটু আগে একবার ব্যয় লিখেছ, তাহলে এই মণিহারি 1000 কি আর লেখা যাবে? লেখা যাবে না। ঔষধের যে সমাপনী উদ্বৃত্ত 15,000, এটা সম্পদে লিখবা। এবার এটা সমাধান করো। আচ্ছা, অনুদানের 75% মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় মানে আয়ের ভিতরে দেখানো, কিন্তু আমাদের এই অঙ্কে তো আয় বের করতে বলেনি। বলেছে স্যার, সবকিছু আয় ও ব্যয়, মোট সম্পদ না, হিসাবের মোট আয় ব্যয় ব্যয় শূন্য। আচ্ছা। মানে স্যার ওই অনুদানটা তাহলে আমাদের যখন হিসাবে 75% বাদ দিয়ে করতে হবে। 75% চলতি বছরে আয়ে যাবে, আর 25% মূলধন তহবিলের সাথে যোগ হবে। তো আমাদের ওই 25% নিতে হবে। এখানে তোমাদের কোনোটাই নিতে হবে না, কারণ গয়ে গিয়ে বলছে মোট সম্পদ নির্ণয় করতে। গয়ে কি দায় বের করতে বলছে? জি স্যার, মোট সম্পদ। আর কি প্রশ্ন বলো? বলুন।